সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে সকালটা শুরু করলাম একটু দেরি করে, ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগে, রান্নাবান্নাও আমার হয়ে গেছে। আর প্রতিদিনের মতো খুব সকাল থেকে আর ভিডিওটা শুরু করিনি, একটু বেলার থেকে শুরু করেছি। এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। তো বাবু সোনার সকালের খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখুন আমি এখন খাবো। একটু ছাতু গুলে নিয়েছি আর একটু লঙ্কার পেঁয়াজ দিয়েছি, এইভাবে খেতে বেশ ভালো লাগে। কিন্তু আজকে আমার ছাতুটা না মানে কম নেওয়া হয়েছে, এই জন্য একটু পাতলা হয়ে গেছে। তো যাই হোক, এটাই এখন খাবো। খেয়ে নিয়ে বাবু আসন ওদিকে পড়তে বসেছে, আর এদিকে এখনও সমস্ত কাজ আমার এখনও বাকি রয়েছে, মানে রান্না বান্না কমপ্লিট, কিন্তু এদিকে দেখুন বাসন পড়ে রয়েছে। আর আজকে আমার হাতটা এত কাঁপছে ভিডিও করার জন্য, মানে ভিডিও করার সময় ভীষণ হাতটা কাঁপছে। এরকমটা মাঝে মাঝেই হয়। তো যাই হোক, বাবু সোনাকে এখন পড়াটা ধরবো, মানে বাবুর পড়াটা তৈরি হয়ে গেছে। ও বললো, মা আমার পড়াটা একটু ধরো। তো মুখস্থ কেমন হয়েছে সেটাই দেখতে বললো। আর এদিকে সোনা লেখা করছে। তো যাই হোক, ওদেরকে পড়ানো হয়ে গেলে আমি আমার মতো করে আবার সংসারের কাজকর্মগুলো করব, কারণ না বাকি রয়েছে এখনও প্রচুর কাজ। শুধু রান্নাটুকুই হয়েছে, সমস্ত কাজ পড়ে রয়েছে, সেগুলো তো সারতে হবে। তার ফাঁকে ভাবলাম ওষুধটা খেয়ে নিই, কেননা ওষুধটা খাওয়ার কথা মনেই থাকবে না। আর অনেকটা ব্যথা কমেছে, মাজায় ব্যথা, যেহেতু গরম জল দিয়ে স্যাক করা হচ্ছে আর ওষুধ তো নিয়মিত খাওয়াই হচ্ছে, অনেকটা ব্যথা কমেছে। তো আগের তুলনায় অনেকটা ভালো আছি। তো এদিকে দেখুন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর গ্যাস মোচার ওইগুলো তো কেনাই হচ্ছে না, আর যাওয়াও হচ্ছে না, দেখে নেওয়া হচ্ছে না। অনলাইনেও পাওয়া যায়, কিন্তু অনলাইনে ওই গাফিলতি করে আর অর্ডার দেওয়া হচ্ছে না। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আবার বাসন রয়েছে প্রচুর, সেগুলো মাজা ঘষা করতে হবে। আর আজকে খুব একটা কিছু রান্নাবান্না করিনি, কেননা গতকালকে আমরা চিকেন খেয়েছি, আর এখন না চিকেনটা খুব খাওয়াও হচ্ছে আজকাল। আর এই দেখুন, এই গাছটা আমি কাটিং করে জলের মধ্যে দিয়ে রেখেছি। তো অনেকটা বেশ বড় হয়েছে, গাছের শেকড়গুলো বেড়েছে। তো আমি এর ওপর এক্সপেরিমেন্ট করেছি, কেননা আমার খুব ইচ্ছা ছিল যে এর ডাল কেটে প্রত্যেকে দেখি জলের মধ্যে দিয়ে রাখে আর শেকড় হয়, সেটা বড় হয় আস্তে আস্তে। সেটাই আমি করলাম। তো দেখলাম হ্যাঁ, আমার এই কাজটা সফল হয়েছে, মানে আমি পেরেছি এটা করতে। তো তারপরে ভাবলাম বাসনগুলো রয়েছে, এগুলো এই ফাঁকে মেজে নিই, আর মাজা হয়ে গেলেই ঘরদোরগুলো ঝাঁটপাট দিয়ে বাবুসোনাকেও স্নান করাবো। আর এই তো, আর বেশি দেরি নেই বাবুসোনার স্কুল খুলতে, কেননা মাধ্যমিকের পরীক্ষা তো এই কদিন পরই শেষ হয়ে যাবে। মানে আজ হচ্ছে 12-13 তারিখ হয়তো। তো যাই হোক, আজকে 12 তারিখ, ওদের 24 তারিখে খুলবে। তো এখনও 10 দিন মতো হাতে সময় রয়েছে, মানে ছুটি। তো আমরা এই ছুটি পেয়েও কোথাও যেতে পারলাম না। আর কি বলুন তো, বেড়াতে যাওয়ার মতো সেরকম কোথাও জায়গা নেই বলতে কার বাড়িতে যাব। আর প্রত্যেকের বাড়িতেই না ওই বাচ্চা কাচ্চা রয়েছে, আর এখন না কেউ ঝামেলা অত নিতে চায় না, আর আমিও না যেতে চাই না কারোর বাড়িতে। হয়তো 2 দিন ছুটি পেলাম, হয়তো কোথাও গিয়ে ঘুরে আসলাম, সেটা আলাদা একটা ব্যাপার, সেটা আলাদা একটা আনন্দ। কারোর বাড়িতে যাওয়া হয় না সেরকমভাবে, আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু সেইভাবে কোনো দিনই আমি কোথাও কারোর বাড়িতে গিয়ে থাকিনি। হয়তো গেলাম, একবেলা থাকলাম, চলে আসলাম, এরকমটাই হয়। আমি এমনি 2-3 দিনের জন্য কোথাও গিয়ে থাকি না। আর এমনিও বাবার বাড়ি কাছে হলেও আমি যাই না খুব একটা, আপনারা দেখেছেন। তো এদিকে আমি সংসারের কাজকর্মগুলো সেরে নিই। আর খুব ইচ্ছা করছিল বেড়াতে যাওয়ার, দীঘায় যাওয়ার, কিন্তু এই মুহূর্তে তো আর যেতে পারবো না বলতে বেড়াতে গেলে অনেক পরিমাণে খরচা থাকে, আর সেই খরচের মানে ভয়ে আর আমরা কোথাও আগাই না বলতে এই তো জানুয়ারি মাস পড়লো, আর বাচ্চাদের স্কুলে ভর্তি করা, তারপরে ধরুন একের পর এক লেগেই রয়েছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, আর সংসারের প্রচুর খরচা, আর একটা খাটনির ওপরে না সেইভাবে আর কোথাও আমাদের যাওয়া হয়েই ওঠে না। কেননা এই একটা মানুষের ওপর সংসার, তারপরে যদি বেড়াতে যাই সেটার পিছনে এক্সট্রা অনেক টাকা খরচা। তো এতগুলো পয়সা কোথায় একসঙ্গে জোগাড় করা মানে অসম্ভব। তো সেই জন্য আর যাওয়া হয় না সেইভাবে। আর ইচ্ছাটাই মন থেকে মানে চলে গেছে। কিছুদিন আগে খুব ইচ্ছা করছিল, মানে ভালোই লাগছিল না, মনে হচ্ছিল কোথাও যাই, কিন্তু সেই ইচ্ছাটা না ভাবলে আর থাকে না যে এতগুলো টাকা একসঙ্গে কোথায় পাবো, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। আর দেখবেন বেড়াতে গেলে এক্সট্রা তো খরচা থাকেই, নিজেদের জন্য তো জামা কাপড়, তারপরে কোথাও যাওয়ার আগে মনে হয় যে টুকিটাকি কেনাকাটা করি, সেটা একটা খরচ, তারপরে বেড়াতে গেলে তো আছেই। তো সেই জন্য আমাদের আর কোথাও যাওয়া হয় না। আর আমরা বেড়াতে অনেক দিন আগে গেছি, মানে অনেক বছর হয়ে গেছে, হয়তো বড় ছিল তখন, হয়তো 2 বছর ছিল, তখনই আমরা বেড়াতে গেছিলাম দীঘাতে। তো সেই যাওয়া হয়েছে, তারপরে আর যাওয়াই হয়নি। তো সেই জন্য আর এখন আর কোথাও যাওয়া হয় না, আর ইচ্ছা থাকলেও উপায় নেই হাতের পরিস্থিতির জন্য।
তো যদি কখনো সম্ভব হয় তাহলে হয়তো যাব। আর জানি না এই জীবনে আর সম্ভব হবে কি না কোথাও বেড়াতে যাওয়ার। তো দুঃখ করি না, কেননা দুঃখ করে লাভ নেই, শুধু শুধু মনকে কষ্ট দিয়ে কী লাভ বলুন। যখন কপালে থাকবে তখন ঠিকই যেতে পারবো। তো এদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি আর বাবুসোনাকেও স্নান করিয়ে দিয়েছি। আজকে দুপুরের খাবারে অনেক কিছু রয়েছে অল্প অল্প করে। এখানে তো ডাল রয়েছে, এটা গোয়াশ ভাজা আর এটা ব্রোকলি ভাজা হালকা করে সিদ্ধ করে নিয়ে আমি ভেজেছি। আর এটা আলু সিদ্ধ, যেহেতু আমি সকালে ভাত খাই না আর খাইও নি, তো সেই জন্য আমার ভাগেরটা রয়ে গেছে, বাবুসোনা খেয়ে নিয়েছে। আর এখানে রয়েছে সয়াবিনের তরকারি, এই দেখুন একটু সয়াবিনের তরকারি করেছি আজকে। আর আজকে দুপুরে এই মেনু। আর বাবু আসোনা ওদিকে বসে পড়েছে খেতে, এখন আমি গিয়ে বসবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে বিকেল। তো বিকেলবেলায় ঘুম থেকে উঠছি আর আজকে কিন্তু ঘুমাইনি, জানেন তো, একদমই ঘুম আসেনি। ঘুম যখনই বা আসছে তখনই কেউ না কেউ একটা ফোন করছে, করে ঘুমের একদম 12টা বাজিয়ে দিয়েছে। আর বাবুসোনাও শুয়েছিল, ওরা একটু ঘুমিয়েছে, ওদেরকে পড়াতে এসেছে, তো ওই ঘরে ওরা পড়ছিল, ওদের পড়াও হয়ে গেছে। ততক্ষণ আমি একটু এডিটিংয়ের কাজকর্ম করলাম আর আমার এই টুকটাক কাজকর্ম, ফোন দেখা, এইসবই করলাম। আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো তুলতে হবে, এখনও মানে সেইভাবে খুব যে গরম লাগছে তা না, কিন্তু গরম ভালোই পড়ে গেছে, ওই একটু পায়ের কাছে দিয়ে রাখা হয়। আর কি বলেন তো, এই যে সকালবেলার দিকে ঠান্ডা লাগে না, সেই জন্য আর ব্ল্যাঙ্কেটগুলো তুলছি না। যেহেতু আমাদের ওপরে টিন দেওয়া ঘর, সেই জন্য একটু ঠান্ডা লাগে সকালবেলার দিকে, তো বাবুসোনাও গায়ে দেয়। আর একটা ব্ল্যাঙ্কেটই আমরা এখন ব্যবহার করি, ওইটা না ওরকমভাবে ভাঁজ করেই থাকে। আর কিছুদিন বাদে গিয়ে একটু রোদে দিয়ে তারপরে তুলে থবো। তো যাই হোক, সন্ধ্যাবেলার কাজ আমার এইটুকুই থাকে। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে রেখে দিলাম। আর আজ যেহেতু পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, চাঁদটা এত সুন্দর হয়ে উঠেছে, মানে ভালো লাগছে, চারিদিকটা আলো হয়ে রয়েছে, লাল হয়ে জ্বলছে। তো এদিকে বাবুই সন্ধে দিচ্ছে, আমি বললাম আমি সন্ধেটা দিই, ও আমাকে দিতেই দিচ্ছে না, বলছে তোমাকে আর নিচে বসতে হবে না, আগে একবারে সুস্থ হও তারপরে তুমি দিও। তো বাবু যেহেতু পারে পুজো দিতে আর আমি পাশাপাশিই থাকি, তো আমি ওকে বলে বলে দিই, এখনও নিজেই দিতে পারে। আজকে পূর্ণিমা দেখে একটু ধুনো দিচ্ছি। আর আমি এমনি শনিবার, মঙ্গলবার, তারপরে বৃহস্পতিবারে ধুনোটা একটু দিই। আর আমার না ধুনোর গন্ধটা বেশ ভালো লাগে, সারা বাড়ি একটু ধুনো দিই। আর যেহেতু আমাদের ফাঁকা একটু আশেপাশে, সেই জন্য একটু ধুনোটা ব্যবহার করি বেশি। আর এমনি ধুনো দেওয়া খুব ভালো। আর ধুনোর মধ্যে একটুখানি কর্পূর দিয়েছি। তো বাবু তো ঠাকুরের কাছে দেখিয়ে দিল, আমি এবার সারা বাড়িতে একটু ধুনো দেখিয়ে দিচ্ছি। আর কর্পূর দেওয়াটাও শুভ, তো আপনারা পারলে সন্ধ্যেবেলার দিকে একটু করে কর্পূর দেবেন, অনেকটা পজিটিভ পাওয়া যায়, নেগেটিভ জিনিসগুলো দূর হয়ে যায়। তো আমি এটা অনেক দিন ধরে দিই কর্পূরটা সন্ধ্যাবেলায়, যখন ধুনো দিই তখন ধুনোর মধ্যে একটু দিয়ে দিই। তো যাক, সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেছে, বাবু সোনার না সন্ধ্যাবেলায় খাওয়া হয়ে গেছে। বাবু খেয়েছে ছাতু আর সোনা খেয়েছে মুড়ি দিয়ে চিনি দিয়ে জল, ও ছাতু খাবে না বলে। আর এদিকে এখন আমি চা করছি একটু আমার জন্য। আর সন্ধ্যাবেলার দিকে একটু আমি চা খাই, প্রতিদিন না হলেও খাই মাঝে সাঝে, অতটা না চায়ের নেশা নেই। আমি মাঝে দিয়ে খুব একটা মানে চায়ের নেশা করে ফেলছিলাম, তো এখন আবার ঠিক হয়ে গেছে। আমার যে ওই খেতেই হবে এমন কোনো ব্যাপার না, মানে না খেলেও চলবে। তো যাই হোক, আজকে একটু সন্ধ্যাবেলায় খিদে পাচ্ছিলো, তো ভাবলাম আজকে আর অন্য কিছু খাবো না, একটু চা আর বিস্কুট খাই। তো একটু লিকার চা করে নিলাম। আর দুধ চাটাও খাই, কিন্তু কম, মাঝে মাঝে। সবসময় যে কোনো জিনিসই একটানা রেগুলার খাওয়া উচিত নয়, যে দুধ চা খেয়ে যাচ্ছি প্রতিদিনই, তাহলে শরীরের পক্ষে ক্ষতি। লিকার চাটা শরীরের পক্ষে ভালো, কিন্তু লিকার চায়ের থেকে দুধ চা খেতে বেশি ভালো লাগে। তো আজকে সকালবেলায় না একটু দুধ চা খেয়েছিলাম, সেই জন্য ভাবলাম এখন আর দুধ চা খাবো না, লিকার চাটা খাই। তো এই যে চা নিয়ে চলে এসেছি ঘরে, আর এখন আমি চাটা খাবো। আর এদিকে বাবা আর সোনা যেহেতু সন্ধ্যের দিকেই পড়ে উঠলো, মানে পড়াতে এসেছিলো, সন্ধ্যার দিকেই পড়ে উঠেছে, তো একটুখানি খেলা করে নেবে, তারপরে আধা ঘন্টার জন্য একটু পড়তে বসবে, ওদের একটুখানি ওই হোমওয়ার্কগুলো করবে। আর এই যে এখন দুই ভাই খেলা করছে, তো আমি চা খাচ্ছিলাম আর সোনা বিস্কুট খাওয়ার জন্য বসে রয়েছে। আর ওর জন্য একটা বিস্কুট নিয়ে এসেছি, আমি জানি আমি বিস্কুট খেলেই ও খাবে, আর ও বিস্কুট খেতে খুব পছন্দ করে। তো
তো এটা যেহেতু সুগার ফ্রি বিস্কুট, তা আমার খেতে বেশ ভালোই লাগে, তো সেই জন্য ওকে একটা দিলাম, আমি খেলাম। আর বাবু খাবে না, কারণ ও আবার খুব একটা বিস্কুট খেতে পছন্দ করে না। তো চা খাওয়ার পর বাবু আর সোনাকে আবারও পড়তে বসিয়েছি। সন্ধ্যেবেলায় একটু পড়তে না বসালেই হয় না, ওদেরও ভালো লাগে না বসে বসে কি করবে, আর আমরা তো টিভি সেরকম দেখি না, সেই জন্য ওরা সন্ধ্যেবেলা একটু পড়তেই বসে, আর তারপরে দুই ভাই মিলে একটু খেলা করে। এই যে ওদেরকে একটু পড়িয়ে আসলাম, আর কাল যেহেতু ছুটি আছে সেই জন্য বললাম ঠিক আছে তোরা যদি এখন না পড়িস, যতটুকু পড়া হয়েছে থাক, আর কালকে আবার নাই করা যাবে। সকালেই সন্ধ্যেবেলায় সারাদিন সময় রয়েছে, আর এখন তো স্কুল ছুটি, ওই জন্য সারাদিনটাই সময় রয়েছে, যখনই হোক না কেন এক টাইম বসে পড়াটা তৈরি করে নেবে। আর এমনই কপাল খারাপ আমাদের, বাচ্চাদের স্কুল ছুটি কিন্তু কোথাও নিয়ে যেতে পারলাম না, মনটা ভীষণ খারাপ করছে। তো মন খারাপ করে কি করবে, বাড়িতে থেকে একটু আনন্দ করা যাক। আর কি বলুন তো, প্রত্যেকের স্কুল ছুটি থাকলে দেখবেন কোথাও না কোথাও বেড়াতে যায়। আর এখন মানুষ কি হয়েছে বলুন তো, কেউ কারোর বাড়িতে যেতে অতটা পছন্দ করে না, এখন মানুষ যায় একটু বেড়াতে, ট্যুরে যায়, একটু ঘুরতে যায়, এইগুলোর জন্যই না মনটা একটু ভালো হয়ে যায়। কিন্তু আমাদের এমনই কপাল, আমরা কোথাও যেতে পারলাম না। তো যাই হোক, বাড়িতে একটু খাবার দাবার বানাই, নিজেরা একটুখানি বসে একটু ফোনে সিনেমা দেখি, এই করেই সময়টা কাটাই। আর হয়তো একটুখানি কাছে পিঠে ঘুরতে যাই, এছাড়া আর কোথাও না। আজকে বানাচ্ছি একটু লুচি, তো লুচি আর একটু সিমুই করব। বাবুকে বলেছিলাম যে লুচি আর সিমুই খাবি, আর ও কদিন ধরে বলছিল মা একটু লুচি বানাবে। তো লুচি খেতে খুব পছন্দ করে বাবু, তো বাড়িতে ওরা যেটা পছন্দ করে সেটাই বানিয়ে বানিয়ে খাওয়ায়। আর এই দেখুন হাসছে, ও লুচি খেতে খুবই পছন্দ করে। তো বললো মা লুচি আর ছোলার ডাল করতে হবে না, তুমি আমাকে একটুখানি সিমুই বানিয়ে দিও। তো সিমুই বানাবো, তাহলে আমাদের এতেই খাওয়া হয়ে যাবে। তো এদিকে একটুখানি লুচিগুলো বেলে নিয়ে তারপরে ভাজবো, কেননা একসঙ্গে বেলে না নিলে না তখন ভাজতে পারবো না। ওই একটা করে বেলে একটা করে ভাজা মানে অনেকটা সময় লেগে যাবে, আর ওদিকে মন দিয়ে ভাজতেও পারবো না, মন দিয়ে বেলতেও পারবো না। রুটিটা হয় কিন্তু লুচিটা আমি অত করে পারি না। একসঙ্গে বেলে নিই কিছুটা, তারপরে আমি ভাজি। তো কিছুটা বেলে নিয়েছি থালার মধ্যে, আর প্রথম লুচিটা না একটু মানে ফুলতে গিয়েও ফোলেনি, আর এই দেখুন একটু মানে চুপসে রয়েছে। তারপরেরগুলো এত সুন্দর ফুলেছে, প্রত্যেকটা লুচি ফুলেছে। আর আগে কি হতো বলুন তো, যতবারই আমি লুচি বানাতাম পাঁপড়ের মতো হয়ে যেত, বুঝতে পারতাম না। মানে বিয়ের পর প্রথম আমি লুচি বানাবো, আমার খুব মানে শখ হতো, প্রত্যেকে কী সুন্দর লুচি বানায়, আমিও ঠিকঠাক করেই করতাম, ময়দা দিয়ে করতাম লাস্টে, কিন্তু তবুও আমার লুচি ফুলতো না। হয়তো ময়ানটা বেশি দিয়ে ফেলতাম, বা আটাটা ঠিক করে মাখা হতো না, মানে ময়দাটা। তো লুচিগুলো পাঁপড়ের মতো হয়ে যেত, আর খেতে একদমই ভালো লাগতো না। আর এখন দেখুন আস্তে আস্তে শিখে গেছে, এখন বেশ সুন্দর হয়, একদম ফুলকো ফুলকো লুচি। তো বাবুই সেটাই বলছিল যে মা আগে কেমন লুচিগুলো করতো, যখন ও ছোটো ছিল, একদম ছোট, মানে তখন বলছি তখনকার কথা, অনেক দিনের, আজ থেকে 10 বছর আগে। তো এখন দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে। মানুষ চেষ্টা করলেই সব কিছু পারে, চেষ্টা করেছি আমি যে শেখার, এটা আমাকে শিখতেই হবে, এটা আমি মন থেকে চাই। তো সেটা দেখুন, মন থেকে কিছু চাইলেই সেটা পাওয়া যায়, মন থেকে আমি এটাই সবসময় ভাবতাম লুচি কেন হয় না। তো দেখুন আজকাল লুচি এত সুন্দর ফোলে, আর আজকাল আমি লুচি করি না, কেননা লুচিটা একদম বেশি তেলে ভাজা হয়, তো সেই জন্য আমরা খুব একটা লুচিটা খাই না এখন। ওই মাঝে সাঝে খেলাম, ঠিক আছে, গরমকাল আসলে তো একদমই খাবো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের খাবারটা একদম জমে গেছিলো। তো আজকের মতো আসি, আগামীকাল আবারও দেখা হবে, টাটা।